আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গত 23 মে দমদম বেরিয়াপাড়া ইন্দিরা মঞ্চের সামনে 11 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মিন্ময় দাসের উদ্যোগে শহীদদের উদ্দেশ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংসদ সৌগত রায়, কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ, বরানগর পৌরসভার সিআইসি অঞ্জন পাল সহ দক্ষিণ দমদম পৌরসভার সকল পৌর প্রতিনিধিগণ, 11 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকবৃন্দরা। সেদিনের রক্তদান শিবির থেকে যারা সহযোগিতা হাত বাড়িয়ে দেন তারা হলেন 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস ও INTTUC তৃণমূল কংগ্রেস বৃন্দ। সেদিন মোট 1200 বেশি রক্তদাতা রক্তদান করেন। রাত যতই বাড়তে থাকে ততই রক্তদাতাদের ভিড়ে উপচে পড়ে রক্তদান শিবিরটিতে। এত রক্তদাতাদের সমাগমে সেদিনের রক্তদান শিবিরটি এলাকায় যথেষ্ট সাড়া ফেলে দেয়। তারই বিস্তারিত দেখুন আমাদের কলকাতা নিউজ TV 19-এ। এরপরে আমরা এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি শ্রী দেবাশিস ব্যানার্জিকে। একটু জোরদার করতালি। এই মুহূর্তে আমাদের প্রধান পৃষ্ঠপোষক 15 নম্বর বাজেট মাননীয় পৌর প্রতিনিধি এবং এক্স সিআইসি মেম্বার শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক এবং অনবদ্য একটি মেমেন্টোর মাধ্যমে আমরা বরণ করে নিলাম। এবারে শ্রী সুকান্ত সেন শর্মা, আমাদের প্রিয় রাজুদা শ্রী রাজু সেন শর্মা, তাকে আমরা বরণ করে নিচ্ছি। মাননীয় কাউন্সিলর তথা দক্ষিণ দমদম পৌরসভার মাননীয় পৌরপিতা তথা দমদম শপথ তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকে একে একে উত্তরীয় এবং আমাদের পৌরসভার সভানেত্রী দমদম শপথ তৃণমূল মহিলা কংগ্রেস একে একে পুষ্পস্তবক মেমেন্টো দিয়ে উত্তরীয় পরিয়ে আমরা দিদিকে বরণ করে নিলাম। এবারে আমরা অজিত রায়চৌধুরী উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক এবং আমাদের যে মেমেন্টোটি রয়েছে আমরা তুলে দিলাম শ্রী সুরজিৎ রায়চৌধুরীর হাতে। এবারে শ্রীমতী গোপা পুষ্পস্তবক এবং আমাদের পক্ষ থেকে মেমেন্টো নবনির্মিত জগন্নাথ মন্দির দীঘার তারই মাননীয় পৌর মাতা, তাকে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় এবং আমাদের এই অনবদ্য মেমেন্টো পুষ্পস্তবক দিয়ে আমরা দিদিকে বরণ করে নিলাম। এবারে আমরা শ্রীমতী জয়ন্তী সাহাকে বরণকে উত্তরীয় পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীমতী স্নিগ্ধা দেবনাথ। এবারে শ্রী বরুণ নন্দী খুব সুন্দর সঞ্চালনা করছে। আজকে এই বিমল কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে আজকে মূলত দক্ষিণ দমদম পৌরসভার সিআইসি সদস্য মিন্ময় দাস, তার উদ্যোগেই ওয়ার্ডের অবজারভার, তারপর বক্তব্য রেখেছেন সুকান্ত সেন শর্মা 14 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং 6 নম্বর ওয়ার্ডের অবজারভার, উষা দেবনাথ রয়েছেন 6 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, আমাদের জয়ন্তী সাহা রয়েছেন 12 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, তন্দা সরকার 13 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি, গোপা পান্ডে আপনাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি ছিল এবং বর্তমানে 3 নম্বর ওয়ার্ড সাংসদকে বরণ করে নিলাম এবং তার হাতে তুলে দিলাম পুষ্পস্তবক। শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় দীঘায় নির্মিত নবনির্মিত জগন্নাথ মন্দির
এখানে এসছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস আছে এবং থাকবে, বাংলায় তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই, এই কথা আরেকবার বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। নির্মিত দীঘার জগন্নাথ মন্দিরে শ্রী মৃন্ময় দাস আয়োজন করেছে, আপনিও এসছেন, কি বলবেন? আমি বলবো এটা রক্তদান শহীদ স্মরণে বিমল কর্মকারের স্মরণে যে রক্তদান উৎসব, এটাকে উৎসব বলবো না, এই মহোৎসব। কারণ প্রায় সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছেন, এখনও প্রায় সহস্রাধিক মানুষ অপেক্ষা করছেন রক্ত দেওয়ার জন্য। ওপরে একটা আলাদা জায়গা হয়েছে, শুনেছি কেন শুধু মহিলারা রক্ত দিচ্ছেন। ফলে এই যে বেদিয়াপাড়া, এর সাথে আমার একটা নিজের স্মৃতি, একটা অনুভূতি জড়িয়ে আছে। আর এটা একসময় 2006 সাল পর্যন্ত এটা বড়নগর বিধানসভা কেন্দ্রের মধ্যে ছিল। আমি 2001-2006 বড়নগর বিধানসভার প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। সেই সময় দেবী এই বেদিয়াপাড়ার সাথে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল, কারণ দুটো ভোটেই এই অঞ্চল থেকে মানুষ আমাকে ভোটে জিতিয়েছিলেন। ফলে আমার একটা কৃতজ্ঞতা, একটা ভালোবাসা, একটা অনুভূতি এই অঞ্চলের মানুষের প্রতি আছে। কিন্তু আজকে এখানে এসে আমার আরও আনন্দ লাগছে যে এই বেদিয়াপাড়া, যে বেদিয়াপাড়াকে আমি চিনতাম, এখন সেই বেদিয়াপাড়া নেই। এই বেদিয়াপাড়া অনেক উন্নত, অনেক আধুনিক। এর জন্যে আমি কৃতিত্ব দেবো সৌগত রায়। তিনি সবথেকে বড়, তিনি সবথেকে বড় হচ্ছে যে এই রেলের ব্রিজে ছোট্ট একটা সংকীর্ণ রাস্তা ছিল, মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো বেরোতে বা বেদিয়াপাড়ায় প্রবেশ করতে। একটা আইল্যান্ড, একটা দ্বীপের মতো ছিল। সৌগত রায় সাংসদ হওয়ার পর তিনি দরজাটা বড় করে দিলেন, চওড়া করে দিলেন, বিশাল রাস্তা করে সমস্ত উন্নয়নের রাস্তা করে দিলেন। অর্থাৎ উন্নয়নের যে প্রতিবন্ধকতা ছিল সেটাকে সরিয়ে একটা স্লোগান ছিল, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আমরা সেটাই হচ্ছে আজকে করে দেখিয়েছি। বেদিয়াপাড়ার আপন মানুষ আজকে দলে দলে এখানে এসে স্বেচ্ছায় রক্তদান করেছেন। তাছাড়া আমরা ধন্যবাদ জানবো শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউটকে, তারা যে আমাদের 1000 জনকে তারা বিনা পয়সায় চশমা এবং ছানি অপারেশন করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাছাড়া বারাসাত নারায়ণা হসপিটাল থেকে বিশেষজ্ঞ টিম নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা চলছে। আমাদের নেত্রী এবং আমাদের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগেই আমাদের সৌগত রায়, আমাদের এমপি উপস্থিত ছিলেন। আমাদের একটাই স্লোগান ছিল 2011 বদলা নয় বদল চাই। আমরা দেখিয়েছি কাউকে মানুষ মেরে বা মানুষকে খুন করে কোনোদিন কোনো কারোর হয়তো ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি বা তারা বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ থেকে, সেটা সিপিএমকে দেখলেই বোঝা যায়। তারা আজকে শূন্য থেকে মহাশূন্য হয়ে গেছে শুধু এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করার জন্য। আমরা সেই বিমল কর্মকারকে স্মৃতিরূপ দিয়েছে 2007, তারপর 2009 সাল থেকেই আমরা এই তৃণমূল যুব কংগ্রেস, তারপর হচ্ছে তৃণমূল আমরা ছাত্র পরিষদ, তারপর তৃণমূল মহিলা কংগ্রেস, সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করি। এখন হচ্ছে এটা অনুষ্ঠানটার মূল আয়োজক শহীদ বিমল কর্মকার স্মৃতিরক্ষা কমিটি। আমরা একটা স্মৃতিরক্ষা কমিটি আয়োজন করেছি, সেই স্মৃতিরক্ষা কমিটি এটা পরিচালনা করে। যতদিন আমরা বেদিয়াপাড়ায় থাকবো, শহীদ বিমল কর্মকারকে কেউ মুছে দিতে পারবে না। অনেক চেষ্টা হয়েছে, কিন্তু শহীদ বিমল কর্মকারকে কোনোদিন মুছতে পারবে না। আমাদের প্রতিদিনই আমরা মানুষের সাথে থাকি। আমাদের সৌগত রায়, আমাদের মাননীয় অধ্যাপক এমপি বলে গেলেন, আমাদের রাজনীতিটা আমরা সারাদিন মানুষের সাথে থাকি। কারণ আমাদের পরীক্ষাটা নতুন না যে আজকের থেকে কাল থেকে নির্বাচন আসছে, আমাদের কাছে প্রতিদিনই। আমাদের যদি আগামী দিনও নির্বাচন হয়, আমরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে ক্ষমতায় নিয়ে আসবো। আমাদের সংগঠনের শক্তি এতটাই। এটা দক্ষিণ দমদমের রেকর্ড। আমার মনে হয় 600-700 রক্তদাতা ছাড়িয়ে যাবে। এটা বলে দমদমে এত রক্তদান হয়েছে কিনা সম্ভব। আমি জানি না যে কতক্ষণ রক্ত নিতে পারবো,
মানুষ এখনো আপনারা দেখছেন বিপুল পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে। মহিলারাই বোধহয় 150-200 জন রক্তদান করবে। এই রক্তদান আমার কাছে একটা বিরল অভিজ্ঞতা। এই রক্তদান যারা করছেন তাদের আমি নতমস্তকে কুর্নিশ জানাই। তারাই আজকে প্রধান অতিথি। দাদা আজকে এই রক্তদান উৎসব সম্পর্কে বলবেন? অত্যন্ত সফল। 400-র বেশি কর্মী একটা ওয়ার্ড থেকে রক্ত এর মধ্যে 500 হয়ে গেছে। হ্যাঁ 500 হয়ে গেছে। 500 হয়ে গেছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? এবং আমরা কখনোই বলি না যে রক্তের বদলে রক্ত দেব। আমরা বলি যারা জীবন দিয়েছে তাদের স্মৃতিতে আমরা রক্তদান এই যে শহীদ স্মরণে প্রত্যেক বছর করা হয় এবং মানে কিভাবে আপনারা দেখছেন? আমাদের আসল অনুষ্ঠান তো 21শে জুলাই হবে, আপনারা দেখবেন। তার আগে অনেক মিটিং। এটা তো এই এলাকার এসেছে। গ্রীষ্মকালীন এত প্রয়োজন রক্তের, গ্রীষ্মকালীন এত প্রয়োজন। এইসব ছেদ কথা বলুন না, এটা পলিটিক্যাল কথা। পাড়ার রক্তদান শিবির। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।